বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেক করা ছাড়া চিজ কেক বানিয়ে। আর কেকটা বানাবে আমার মেয়ে, এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে এই কেকটা বানানোর জন্য নিয়েছে টোস্ট বিস্কুট। এখানে আপনার টোস্ট বিস্কুটের পরিবর্তে মেরি বিস্কিটও নিতে পারেন। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার, কনডেন্স মিল্ক, আর এটা হচ্ছে ক্রিম চিজ। যে এই চিজ ক্রিমটা এখানে ব্যবহার করা হয়েছে। আর এই কেকটা বানানোর জন্য 2টা ছোট সাইজের গ্লাস লাগবে। এখানে যে বাটারটা মেল্ট করে নেওয়া হয়েছে, আর এখানে টোস্ট বিস্কুটটাও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই টোস্ট বিস্কুটের গুঁড়ার ভিতরে এই মেল্ট করা বাটারগুলো দিয়ে দিবে। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এটা আরেকটু টোস্ট বিস্কিটের গুঁড়া লাগবে, একটু শুকনা শুকনা হবে এই মিশ্রণটা। এখন আরেকটু এভাবে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে বুঝে নিতে হবে। এখানে আরেকটু লাগবে। ক্রিম চিজ কেক বানানোটা খুবই সহজ। বেক করা ছাড়াই কেকটা খুব সহজে বানানো যায়। আর এটা বড়রা ছোটরা সবাই খুবই পছন্দ করবে। ক্রিম চিজটা বাসায় থাকলেই এটা সহজেই বানিয়ে ফেলা যায়। এই যে ভালো করে মিশ্রণটা কেমন হবে এই যে দেখিয়ে দিচ্ছে, যে এভাবে যাতে আর কি গ্লাসের নিচে আটকে থাকে সেইভাবে এটা বানানো হলো। এখন এই যে গ্লাসের ভিতর এইভাবে এখন এটা সেট করা হবে। যেটুকু লাগবে এটা চামচ দিয়ে এখানে 2 চামচ পরিমাণ প্রথমে দিয়ে ভালো করে চেপে চেপে এটা নিচে লাগিয়ে নিতে হবে। এই যে ভালো করে চেপে চেপে এভাবে এটা গ্লাসের নিচে দিয়ে দিতে হবে। যে মাঝখানে একটু গর্তের মতো থাকবে। এখন আরেকটু দিবে, আরেকটু দিয়ে এই যে এভাবে গ্লাসের ভিতরে এটা সেট করে নেওয়া হয়েছে। সেম ভাবেই আরেকটাও সেট করে নেওয়া হবে। আরেকটা গ্লাসেও এটা এভাবে সেট করে নিবে। যে 2টা গ্লাসে সেট করা হয়ে গিয়েছে। এখন এখানে চিজ ক্রিমের মিশ্রণটা তৈরি করা হবে। এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিজ ক্রিম নেওয়া হয়েছে। এটার ভিতরে এই যে প্রথমে 1 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিতে হবে। দিয়ে প্রথমে এটা মিশিয়ে একটু টেস্ট করে দেখতে হবে মিষ্টির পরিমাণটা কেমন হয়েছে। যে পরিমাণ মিষ্টিটা আপনারা খাবেন সেই অনুযায়ী দিতে হবে। যে এখন একটা হ্যান্ড উইচ দিয়ে এটা ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। 1.5 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে এখন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে এটা মিশানো হয়ে গিয়েছে। এর ভিতরে এখন ভ্যানিলা এসেন্স এটা 3-4 ফোঁটার মতো দিয়ে দিল। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে, ভালো লাগবে। খুবই সহজ, বেক করার কোনো ঝামেলাই নেই। এই গ্লাসের ভিতরে এখন এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। এই বিস্কিটের উপরে যে জায়গাটুকু ফাঁকা ছিল সেইখানে এই ক্রিম চিজের মিশ্রণটি দিয়ে দিতে হবে। এটা 2টা লেয়ারের মতো হবে। এভাবে 2টা লেয়ার করে তারপরে এটা আমি নর্মাল ফ্রিজে সারা রাত রেখে দিব। একটা গ্লাসে সেট করা হয়ে গিয়েছে। এখন এই যে আরেকটা গ্লাসেও ঠিক সেমভাবেই এটা ভিতরে যে দিয়ে দিতে হবে। এটা ভিতরে দিয়ে একটু চামচ দিয়ে এভাবে একটু সেট করে দিতে হবে। এই ক্রিম চিজ কেকটা ছোট ছোট গ্লাসে এভাবে পরিবেশন করলে এটা দেখতেও ভালো লাগে, খেতেও সুবিধা হয়। ডেজার্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা কিন্তু খেতে বেশ মজা হয়েছে। একটু ঠান্ডা ঠান্ডা এই কেকটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন। যে দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। ফ্রিজ থেকে বের করে এখন আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। এই ডেজার্টটা আপনারা বিভিন্ন অনুষ্ঠানে এভাবে সার্ভ করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে।
ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।